আমরা লীলার দিকে দাবিত হতে পারি নাই, কারণ পূর্বে বলেছি গুরু কৃপাই কেবল, গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। কেন? কারণ একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে গুরু ভিন্ন এই কলির জীবীকে রক্ষা করার মতো এই ধরা দামে আর কেউ রক্ষা করতে পারবে না। নিতাই গৌর হরি গৌর। যাই হোক, আমরা সবাই অনেক সময় ধৈর্য ধরে আমরা গুরুর চরণ আশ্রয় গ্রহণ করব। যারা গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন তারা একটা হাত তুলেন তো দেখি, হরি বল। যারা গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, আমার মায়েদের লজ্জা রয়েছে কেন? গিনা লজ্জা বয় তিন থাকতে নয়। আপনারা এইভাবে হস্ত তুলবেন, এইভাবে হরি বল, এইভাবে আত্মা সমর্পণ করতে
করতে হয়। আর আসে বলে গিয়েছেন কি, মা যশোদা দিদি বলে গিয়েছেন যে কৃষ্ণের চরণে সমর্পণ করতে হবে। কিন্তু না, কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে শরণ নিয়েছেন, আর রাধারানীর চরণে আত্মসমর্পণ করেছেন। যাই হোক, আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না। ও দয়াল গুরু বিনে ওরে বন্ধু, ও বন্ধু কেহ নাই নাই গো, অগয়ে সংসারে হে কথা গৌর কথা শ্রবণ করে কর্ণপাত করে আমরা কেন কাঁদি? হরি কথা গৌর কথা কৃষ্ণ করে, হরি বল আস্তে, কি বলছেন? হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণ করে আমরা কেন কাঁদি? অনেকেই কাঁদেন বিষয় বাসনায় আবদ্ধ হয়ে। কান্নার কিন্তু তিনটি লক্ষণ আছে। আস্তে, কেমন করে দেখুন, মায়ের কাঁদা যদি কাঁদেন তাহলে এই দিকে দ্বারা বয়ে যাবে। তো জল যদি বদনে আসে অর্থাৎ মুখমণ্ডলে আসে, দেখবেন সেই জলটুকু লোনা লোনা ভাব লাগবে। আর কৃষ্ণ বলে গৌর বলে যেই জন সব কিছু ত্যাগ করে কাঁদেন, তার নয়নের ভারী মধ্য জায়গায় চলে আসবে, কিন্তু সে জলটুকু লোনা ভাব লাগবে না। তার এমন ভাবে দ্বারা বয়ে যাবে, কি ভাব? সে বিষয় বাসনায় আবদ্ধ হয়ে সে কাঁদবে না। তাহলে কেমন কাঁদা কাঁদবে? হে গোবিন্দ, আমি পরে দেশে ছুটে এসেছি, যাইবার কিন্তু আমার আর জায়গা নেই। আমি দাঁড়াবো কার কাছে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সঙ্গে করে নিয়ে এই সংসারটুকু আমি বেঁধেছি, কিন্তু এই মায়ার সংসার এখনো আমি ত্যাগ করতে পারি নাই। গোবিন্দ, তুমি আমাকে ওই চরণে স্থান দাও যেখানে বসে বসে সদা সর্বক্ষণ আমি তোমার বদন দর্শন করতে পারি। আবার তোমার চরণে আমি এই নিবেদন জানিয়ে যাচ্ছি, তুমি আমাকে এমন করে জন্ম দাও যেন আমি তোমার নয়ন জলে তোমার চরণ সেবা করতে পারিনি। তাই হরি বল। কেমন জন্ম গো? জন্ম হচ্ছে প্রভু গো, আমি মানব কুলের জন্ম নিতে চাই না। আপনারা কি মানব কুলে জন্ম নিতে চান? যারা মানব কুলে জন্ম নেবেন তারা হাত তোলেন। কেউ মানব কুলের জন্ম নেবে না। মানব কুলের জন্ম আমরা শুনেছি শ্রেষ্ঠ জন্ম, তাহলে কেন নেব না মানব কুলের জন্ম? তার কারণ কি? তার একমাত্র কারণ হচ্ছে বজনবিহীন দেহ, সাধন নেই, বজন নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই। কি করি? পিতাকে সম্মান করে না, মাতাকে সম্মান করে না, শ্রদ্ধা বড়
সবাইকে সম্মান করে না, ওর তো লোভী, টাকার লোভী একজন আরেকজনকে মারামারি করে। কিন্তু এই সমস্ত ত্যাগ করে যেই দিন নদীর কূলে দাঁড়াবে, নিয়ে যাবে কি? এই ববে এসেছিলাম একা, যাবো একা, যাবার বেলা কি ধরে নিয়ে যাবো গো বাবা? কিছু নিতে পারবো না, তাহলে নিব কি? একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম, আর দ্বিতীয় কোনো বস্তু নিতে পারবো না। তাই বৈষ্ণব কবি লীলা দর্শন করে বলছে, মনরে যাবার বেলা তোমরা ওই করিও আমন এই পৃথিবী ওরে যেমন আছে তেমনি ঠিক অমর ওরে সুন্দর একদিন বিদায় নিতে হবে।